নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, ল্যাব টেকনিশিয়ান, এমও সহ অন্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনেতে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো কোন ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে। আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে। আর এটি প্রথম বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বীরভূম থেকে এই বিজ্ঞপ্তিটি 19/9/2024 প্রকাশ করা হয়েছে। মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটকে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানলে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য www.wvhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20/6/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 5/7/2024। এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস আপনাদের প্রদান করতে হবে। জেনারেল ক্যান্ডিডেট 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেট 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস আপনাদের লাগবে। তো আসুন প্রথম পোস্ট দেখে নিই কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আন্ডার NHM। এখানে একটি আনরিজার্ভ টাইপে শূন্য পদ রয়েছে। ডিস্ট্রিক্টের এনি ব্লকে আপনাদের পোস্টিং হতে পারে, যে কোনো ব্লকে কিন্তু প্লেস অফ পোস্টিং রয়েছে। 25,000 টাকা পার মান্থ। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে গ্রাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ সায়েন্স সাবজেক্টে আপনার গ্রাজুয়েট হতে হবে এবং আপনাকে কিন্তু ভেরিয়াস কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং MS ওয়ার্ড, এক্সেল এইগুলি জানতে হবে, তবেই আপনি এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স প্রেফারেবল ইন হেলথ সেক্টর, অর্থাৎ আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে এই হেলথ সেক্টরে কাজ করা, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন। না থাকলেও কিন্তু এখানে আপনার আবেদনের সুযোগ রয়েছে। দ্বিতীয় যে পোস্টে ল্যাবরেটরি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটি আনরিজার্ভ টাইপের শূন্যপদ, 22,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে 18 থেকে 40 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ থাকলে এক্ষেত্রে আপনি আবেদনের সুযোগ পেয়ে যাবেন। তৃতীয় পোস্টে মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটি আনরিজার্ভ টাইপের শূন্যপদ। এখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের প্লেস অফ পোস্টিং রয়েছে। 17,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। 21 থেকে 62 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন MBBS ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল মেডিকেল কমিশন NMC শিক্ষিত থাকলে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ার্কিং ইন কম্পিউটার এটি প্রয়োজন রয়েছে। এই প্রসেসে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। 4 নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ICTC ল্যাব টেকনিশিয়ান, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, একটি আনরিজার্ভ টাইপের শূন্যপদ রয়েছে। 13,000 টাকা পার মান্থ বেতন পাবেন। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। গ্রাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BSc উইথ মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশন, এই যোগ্যতাতে আবেদনের সুযোগ রয়েছে। স্কেল অফ স্কোরিং রয়েছে টোটাল 100 নম্বর। রিটেন টেস্ট এই পোস্টের ক্ষেত্রে 70 রয়েছে। ইন্টারভিউ রয়েছে 10। কম্পিউটার নলেজ 20। এই প্রসেসে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। জেনারেল কিছু ইনফরমেশান রয়েছে, অবশ্যই একবার আপনারা ভিডিওটি দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু হার্ড কপি প্রিন্ট আউট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম এনি ডাউনলোড অফ লিঙ্ক যেটি পেয়ে যাবেন সেখান থেকে রেজিস্ট্রে আপনাদের কিন্তু এখানে সংগ্রহ করে রাখতে হবে। কোনো প্রিন্ট আউট আপনাদের কিন্তু এখানে পোস্ট করার প্রয়োজন নেই। এখানে আবেদন প্রক্রিয়া আপনাদের শুরু হয়েছে 20/6/2024। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5/7/2024। তো আসুন আমরা আর দেরি না করে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিই।
দ্বিতীয় বিজ্ঞপ্তিটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূম থেকে। কিন্তু এই বিজ্ঞপ্তিটি 13/6/2024 প্রকাশ করা হয়েছে এবং এর আবেদন ডেট কিন্তু আলাদা রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনার আবেদন করতে গেলে ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এক্ষেত্রেও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে 14/6/2024 আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 30/6/2024 কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। বাকি ক্রাইটেরিয়া একই রকম থাকছে। আপনাকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে জেনারেল ক্যান্ডিডেট এবং 50 টাকা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এক্ষেত্রে যে পোস্টে রিক্রুটমেন্ট করা আছে সোশিয়াল ওয়ার্কার ফর এনআরসি, একটি আনরিজার্ভ টাইপের শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে 18,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে আপনি এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, কিন্তু আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে গ্রাজুয়েট ডিগ্রি BA BSc BCom ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট, 1 year ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রেপুটেড অর্গানাইজেশন এবং কম্পিউটার নলেজ রিকোয়ার্ড, অপারেটিং সিস্টেম, অফিস অটোমেশন, MS Word এই ধরনের কম্পিউটারের কিন্তু চালানোর দক্ষতা থাকতে হবে। স্কেল অফ স্ক্রিনিং রয়েছে, 100 নম্বরের বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। আপনারা এই এখানে একবার ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু এই একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, একই জায়গা থেকে প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আপনার 15/6/2024, আবেদনের লাস্ট ডেট রয়েছে 30/6/2024। তো আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।